রাত নামলেই কুমিল্লায় আতঙ্ক। মহাসড়ক, রেল স্টেশন থেকে অলি গলি সবখানেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য। হামলার শিকার প্রাণও যাচ্ছে। কারা করছে এসব? কিভাবে ফাঁদে পা দিয়ে ছিনতাইয়ের শিকার হন সাধারণ মানুষ? কুমিল্লা থেকে আব্দুল্লাহ আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দিনরাত সমান তালে চলছে গাড়ি, ছুটছেন যে যার গন্তব্যে। রাতের আঁধারে কতটা নিরাপদ এই মহাসড়ক? এই মহাসড়কেই ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছিলেন কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার স্ত্রীর কান্না থামেনি আজও। স্টার নিউজের ক্যামেরায় দেখব কুমিল্লার রাতের দৃশ্য। ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। কান্দিরপাড় মোড় থেকে শুরু আমাদের যাত্রা। অটোরিকশা আর গুটি কয়েক মানুষের চলাচল। এরপর গন্তব্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকা। কুমিল্লার রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয় শহরের ঠাকুরপাড়া, দক্ষিণ চর্থা, হালুয়াপাড়া, নানুয়ার দিঘির পাড়, ধর্মপুর, স্টেশন রোড, ছায়াবিতান, অশোকতলা সহ বিভিন্ন এলাকা। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায়। এখন রাত বরাবর 1টা। এই সময়ে এসে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখতে পাইনি। বৃহস্পতিবার যে রাতটা, এটা ছুটিতে সবাই আসে, বাড়িতে দূর দূরান্ত থেকে আসে। ওই রোডের ভিতরে ছিনতাই হয় প্রচুর, যার কারণে আমরা ভুক্তভোগী এলাকাবাসী। ড্রাইভার তো অবশ্যই 100% জড়িত থাকবে, কারণ যে একটা গাড়ি যে চালায় উনি তো আর একা ছিনতাই করে না। চিন্তাই তো এখন আমার সামনে পড়ছে না, কিন্তু শুনি মানুষের মুখে চিন্তায় হয়। সিএনজিরা আছে বা অটোওয়ালারা আছে, এগুলি কিন্তু অনেক জায়গায় জড়িত থাকে এইসব ড্রাইভাররা। এরপর কোটবাড়ি বিশ্ব রোড, জাগরঝুলি, মেডিকেল রোড, আলেখারচর, পদুয়ার বাজার, বিশ্ব রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে টমছম ব্রিজ হয়ে আমাদের গন্তব্য কুমিল্লা রেলওয়ে স্টেশনে। টিকিট কাটিয়ে রাখছে, গাড়িতে উঠবো, এমন সময় একটা অগানাস যে কোনো মুহূর্তে ঘটে কল্পনার বাইরে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনে, এখানেও কোনো আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি না, পুরো অনিরাপদ একটা জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকা হওয়ায় কুমিল্লায় বাড়ছে অস্ত্রের যোগান ও মাদক। নগরের নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বাহিনীগুলো যদি যথাযথভাবে তদন্ত করে অস্ত্র উদ্ধারের সক্রিয় ভূমিকা রাখে, তাহলে অস্ত্র উদ্ধার হবে এবং ছিনতাইকারীদের হাতে যে অস্ত্রগুলো গেছে সেই অস্ত্রগুলো পুলিশের হেফাজতে চলে আসবে বলে আমি মনে করি। পুলিশের হিসেবে গত 2 মাসে কুমিল্লায় 36টি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন 201 জন। অপরাধীদের ধরতে অব্যাহত আছে অভিযান। অভিনব আমরা কিছু কৌশলও অবলম্বন করতেছি। আশা করতেছি যে কুমিল্লা শহরে এটা কমে আসবে। বাট মহাসড়কে যেটা হয়, মহাসড়কটা হাইওয়ে পুলিশ দেখে, আমাদের জনবলের স্বল্পতা আছে, ওইটাও আমরা তাদের সাথে সমন্বয় করে আমরাও করি। কুমিল্লায় 104 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রয়েছে 17টি উপজেলা। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।